চিংড়ি মাছের মাথা দিয়ে ভাজি ভর্তা রেসিপি। এত যে স্বাদ কি বলবো। সাথে একটু উপকরণ, অল্প কিছু উপকরণ লাগে, যেমন আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, তাহলে একটা খুব সুস্বাদু ভর্তা হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতেই পেলেন, প্রথমে আমি এই যে চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন 2টা এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি এখানে প্রথমে তেলে একটু হালকা ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দিব এই যে অল্প একটু আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার একটু আলু দিয়ে ভাজি ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। শুধু পেঁয়াজ মরিচ দিয়েও ভর্তা খাওয়া যায়, কিন্তু আমি মনে করি যে যদি একটু আলু দেওয়া যায় তাহলে আরও বেশি মজা লাগে, তাই আমি একটু আলু দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। লবণ একটু অল্পই দিয়েছি, শেষে আবার লবণ এমনি দেবো এই জন্যে। এখন আমি এখানে দিয়ে দেব এই যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমরা কিন্তু সাধারণত এই চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেই, আমি ভাবলাম ফেলে কেন দেবো, এরকমভাবে একটু ভর্তা বানিয়ে খাই। এত যে মজা হয় ভর্তাটা খেতে কি বলবো। যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন মজা লাগে। আর চিংড়ি মাছ তো খেতে সাধারণত খুবই মজা, যে কোনো তরকারিতে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দেখুন অল্প অল্প করে পানি বেরিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। আর একটু পানি বের হয়ে যাবে, যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে আমি এগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে আমি বলবো ভাজি ভর্তার মজাই শিলপাটাতে। ব্লেন্ডারে বাটা কেন জানি আমার কাছে ভালো লাগে না, তাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি এগুলোকে আরও একটু ভেজে নেব সুন্দর করে। আমি আরও ভাজা ভাজা করতে পারতাম, তবে আরও ভাজা ভাজা করব না, আমি একটু এভাবেই রাখবো। এখন আমি শিলপাটার কাছে চলে এসেছি। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, মানে ভাজা মরিচ, আর লবণ। ওই যে একটু লবণ কম দিয়েছিলাম সেটা এখন এই যে এখানে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে মাথাগুলো বেছে বেছে খাচ্ছিল। এখন আমি এই যে এগুলো দিয়ে বেটে নেব সুন্দর করে, একদম মিহি করে বেটে নিতে হবে। এরকমভাবে 2-3টা বাটা দিতে হবে, যেহেতু মাথাগুলো একটু শক্ত হয় তাই একটু বাটতে সময় নিয়েই বেটে নিতে হবে। যে দেখুন বন্ধুরা, বাটাবাটি আমার প্রায় কমপ্লিটের দিকে, প্রায় হয়ে গেছে।